আসরের অন্যতম হেভিওয়েট দুই দলের লড়াই ছিল, তবে ম্যাচে স্পেনের কাছে তেমন সুবিধা করতে পারেনি ফ্রান্স। ম্যাচের ফলটাও আনতে পারেনি নিজেদের নিয়ন্ত্রণে। ফ্রান্সের দুর্বলতা ভালো এদিন বুঝতে পারে স্পেন, আঘাত করে ঠিক সেই জায়গায়। আর সেখানেই হট ফেভারিট হয়ে এসেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো এমবাপ্পের ফ্রান্সকে। ঠিক কোন কোন কারণে স্পেনের কাছে হারলো ফ্রান্স, তা নিয়ে থাকছে প্রতিবেদন। আসরের সবচেয়ে শক্তিশালী আক্রমণ ভাগ, আসরের সর্বোচ্চ গোল করা দলগুলোর একটি দলে আছেন এমবাপ্পে, ডেম্বেলে, অলিসেরা। সেই ফ্রান্স স্পেনের বিরুদ্ধে করতে পারেনি কোনো গোল, এমনকি ম্যাচের 94 মিনিট পর্যন্ত স্পেনের বিপক্ষে টার্গেটই শট নিতে পারেনি তারা। দুইবার দলকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া দেশামকে পুরোপুরি আউটক্লাস করেছে লুইস ফুয়েন্তের ট্যাকটিক্স, আর সেখানেই হেরে যায় ফ্রান্স। আক্রমণ ভাগে ফ্রান্সকে হতাশ করে মাইকেল অলিসের পারফরমেন্স। আক্রমণে ডেম্বেলে, এমবাপ্পেরা আছেন, তবে সাপ্লাইয়ের কাজটা মূলত করেন অলিসে। সে অলিসেকে সুযোগই দেয়নি স্পেনের ডিফেন্ডাররা, আর সেখানেই মূলত জোয়ান বন্ধ হয়ে যায় ফ্রান্সের। যদিও এরপর চেরকিকে নামিয়ে কাজটা করতে চায় ফ্রান্স দল, এমনকি এমবাপ্পেও নিজে এসে বল সংগ্রহ করেন ও চান্স ক্রিয়েটের চেষ্টা করেন, তবে তাতে মোটেও কাজের কাজ হয়নি। ফ্রান্সের দুর্বলতার জায়গা ছিল মাঝমাঠ, একই জিনিস স্পেনের শক্তির জায়গা, আর সেই মাঝ মাঠেই স্পেনের কাছে হেরেছে ফ্রান্স। রদ্রি, রুইসদের থেকে প্রেস করেও বল নেওয়া যায়নি। মাঝমাঠে শুয়েমিনি, র্যাবিওরা চেষ্টা করলেও ত্রাস সৃষ্টি করতে পারেননি। স্পেনের মাঝ বরাবর আক্রমণের সুযোগ পেয়েছে বারবার, যেটার ফল হিসেবে দ্বিতীয় গোলটা পায় তারা। পেদ্রো পোরো যেভাবে স্পেস আদায় করে, সেখানেই বোঝা যায় বল পায় কতটা দারুণ পরিকল্পনা বাস্তবায়ন করে স্পেন। লামিন ইয়ামালের মতো তারকার বিপক্ষে ফুলব্যাক পজিশনে ছিলেন ডিগনে। অ্যাস্টন ভিলার এই ফুলব্যাক এমনিতেই ফ্রান্সের উইক পয়েন্ট, এর উপর তার সামনে লামিন ইয়ামালের মতো তারকা, আর সেখানে ভুল করে বসেন তিনি। লামিনকে শুরুতে দিয়ে দেন পেনাল্টি, এমনকি লামিনকে উপরে বা কাউন্টার টার্গেট রেখে আক্রমণ সাজায় স্পেন, যেখানে থেকে এরপর নানা সময় তৈরি হয় গোলের সুযোগও। একবার কিঞ্চিত অফসাইডে বাতিল না হলে গোলের ব্যবধান বাড়তো আরো। স্পেনের ডিফেন্স আসলে সেরাদের সেরা। একটা সময় বাধ্য হয়ে লং বল বা এরিয়ালে বল খেলা শুরু করে ফ্রান্স, তবে তাদের উইং ছেড়ে দিয়ে স্পেনের মাঝে ডিফেন্স করে, আর সেখানেই ফ্রান্সের আক্রমণ হয় পরাস্ত, আসে না সুযোগ। নিজেদের পরিকল্পনায় অটট থেকেই ফ্রান্সকে হারায় স্পেন, জানান দেয় আসলে কেন তারা ফেভারিট ছিল।